মধ্যে ঠিক কাদের জন্য কাজ করছেন? হিন্দুরা বলছে এই সরকার হিন্দু বিরোধী সরকার, এবং তাদের বক্তব্য হচ্ছে এখানে কোনো উন্নয়ন হচ্ছে না। সাধারণ মানুষ যারা অ্যাপলিটিক্যাল অর্থাৎ অরাজনৈতিক, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যারা আসলে উন্নয়ন চায়, শিক্ষা চায়, ইন্ডাস্ট্রি চায়, তারা বলছেন এই সরকার আমাদের জন্য নয়, এই সরকার আমাদের শত্রু সরকার। না মেয়েদের সুরক্ষা আছে, না মেয়েদের নিরাপত্তা আছে, না কোনো ইন্ডাস্ট্রি রয়েছে, না কোনো চাকরি জোটে, না কিছু হয়, উল্টে যাওয়া থাকে তাও চলে যায়। আর রইল বাকি সংখ্যালঘু। সংখ্যালঘু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। ওনারই মতো করে কবিতার দুটো লাইন বলতে গেলে বলতে হয় সংখ্যালঘু সংখ্যালঘু আমার ভোট ব্যাংক। সংখ্যালঘু এখন টাটা করছে, ড্যাং ড্যাং বাই বাই বলছে। তাহলে কি হলো? তাহলে কাদের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় এখন এগোবেন? এই বিষয়টা নিয়ে একটা বিষয় সত্যি স্পষ্ট হচ্ছে, এতদিন ধরে তাহলে কারা বোকা বনলো আর কারা বোকা বানালো। আমি আলাপ করে দিই, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, স্টুডিও রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি, আমার সঙ্গে রয়েছেন তৃণমূলপন্থী আইনজীবী শবনম দে, আমার সঙ্গে স্টুডিওর বাইরে থেকে রয়েছেন ইউটিউবার এবং সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায়, এবং রয়েছেন জেনারেল সেক্রেটারি মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন হাসিন আহমেদ। মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হাসিন আহমেদের নেতৃত্বে কয়েকদিন আগে, আমি কিছুক্ষণ আগে যে ছবিগুলো দেখাচ্ছিলাম, যেখানে অনেক বড় র্যালি হয়েছিল, তারা রাস্তায় নেমেছিলেন এবং তারা কিন্তু তাদের যে দাবি দেওয়াগুলো, আমি জানি না কিসের কোনো চাপের মধ্যে ছিল কিনা বা এতদিন ধরে সেগুলোকে তারা সামনে আনতে পারেনি, অন্য কোনো বাধা ছিল কিনা, কিন্তু এইবার এমন একটা সময় পৌঁছেছে যে তাদেরও কোথাও বোধহয় দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা দেখলাম সাম্প্রতিক সময় এই শহর কলকাতায় করুণাময়ীর মোড়ে তারা প্রকাশ্যে বিশাল বড় মিছিল করলেন, র্যালি করলেন, এবং অন্য কোনো বিষয় নয়, না এখানে ধর্ম রয়েছে, না এখানে দুর্নীতি রয়েছে, তাদের সিম্পল একটাই দাবি, যা আমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেটা পালন করা হচ্ছে না কেন? কারণ সংখ্যালঘু সম্প্রদায় শুধুমাত্র ভোট ব্যাংক হয়ে থাকবে, এটা কোথায় কে লিখে দিয়েছে? তাদেরও জীবনে উন্নতি করার আছে, তাদেরও পড়াশোনা করার আছে, তাদেরও এগোনোর আছে। ছোট্ট তামান্না ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতো, অতএব এতদিন বিভিন্ন সময়তে তাদেরকে হয়তো চুপ করে রাখা হয়েছে বা তারা বলতে পারেননি, কিন্তু এখন দেওয়ালে পিঠ থাকার কারণে তারাও রাস্তা নেমে এসছেন। তারা বলছেন ভাই আমাদের দাবি দেওয়াগুলোকে আমাদেরকে মিটিয়ে দাও। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলার আগে একটা পরিসংখ্যান দেখছিলাম যে বরাদ্দ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে কি বরাদ্দ, কি কোন খাতে কি বরাদ্দ তিনি এর আগে দিয়েছেন, কিন্তু সেখানেও অনেক কিছু ক্ষেত্রে অনেক জায়গাতে জল মেশানো রয়েছে। কেন বলবো একটু পরে। তবে তার আগে আমি প্রথমেই যাব হাসিন আহমেদের কাছে। হাসিন, আমি লাস্ট দুদিন ধরেই আপনার কথা শুনছিলাম, সেই জন্য আমি আপনার সঙ্গে আজকে নিজে কথা বলতে চাইলাম। হাসিন, একটু বলুন প্লিজ। মানে আমি দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়তে আপনাদের জন্য অনেক কিছু বলেছে, মাদ্রাসার জন্য উন্নয়নের খাতে অনেক টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে, তার শিক্ষক নিয়োগের জন্য বহু বরাদ্দ করা হয়েছে, এবং এই বরাদ্দটি দেখে রীতিমতো অনেকের চক্ষু ছানা বড় হয়েছে, এত বরাদ্দ করা হচ্ছে মাদ্রাসার জন্য। আরও অনেক ক্ষেত্রে উন্নয়নের জন্য একাধিক জিনিস নেওয়া হয়েছে, প্রকল্প করা হয়েছে, বারবার সেগুলো বিভিন্ন সময়তে বাজেটের সময় অন্যান্য ক্ষেত্রে অনেক সময় শুনতে পাওয়া যায়। কিন্তু আপনার নেতৃত্বে যে বিশাল র্যালি আমি দেখলাম, সেখানে যে ধরনের দাবি দেওয়া এবং অভিযোগ বা হতাশা দেখতে পেলাম, সত্যি সত্যি আমরাই অবাক হয়ে গেলাম যে যদি সত্যি এত কোটি কোটি বাজেট বরাদ্দ করা হয়, তাহলে এত পরিমাণ সংখ্যালঘু ভাই বোনেরা কেন আজকে রাস্তায় নামছেন, কিসের জন্য রাস্তায় নামছেন? প্লিজ একটু বলবেন যে যেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আর যেগুলো বাস্তবে হয়েছে, এর মধ্যে কতখানি ফারাক রয়েছে। হাসিন, আমি যেটা বলছি যে 2011 সালের আগে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে উনি বলেছিলেন, আমি যদি ক্ষমতায় আসি তাহলে আমি 10,000 মাদ্রাসা অনুমোদন দেব সংখ্যালঘুদেরকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে। যাই হোক, উনি 2011 সালে ক্ষমতায় আসলেন, আসার পরে উনি ঘোষণা করলেন মাদ্রাসা অনুমোদন দেওয়া হবে 10,000, কিন্তু পরবর্তীতে দেখা গেল 2013-14 সালে মাত্র 235খানা মাদ্রাসা অনুমোদন দিলেন। শুধু অনুমোদন দিলেন, আর কিচ্ছু দিলেন না। অনুমোদন দেওয়ার পরে শুধুমাত্র ওই মাদ্রাসাগুলোতে বইপত্র দিলেন, এছাড়া আর কিছুই দিলেন না। অতঃপর আমরা 96 দিন অনশন করেছিলাম 2014 সালে, তারপরে 7 দিন অনশন করেছিলাম, 10 দিন অনশন করেছিলাম, 47 দিন অনশন করেছিলাম 2021 সালের মার্চ মাসে, এপ্রিল মাসে। তারপরে উনি সামান্য ভাতা ঘোষণা করলেন। ঠিক, আপনি বলার পর মনে পড়ছে আমার যে সেই সময়তে কিছু কিছু জিনিস আমরাও কভারেজ করেছিলাম, আপনারা দীর্ঘ দাবি দেওয়া নিয়ে অনশনে বসেছিলেন। ঠিক, অ্যাবসলিউটলি রাইট, বলুন প্লিজ। তো 2021 সালে উনি এপ্রিল মাসের
14 তারিখে উনি ঘোষণা করলেন যে এই মাদ্রাসাগুলোকে ভাতা দেওয়া হবে। কিভাবে? যে গ্রাজুয়েট টিচারদের 6,000 টাকা, পোস্ট গ্রাজুয়েট 12,000, গ্রুপ ডি 5,000, আর হচ্ছে ক্লার্কের জন্য 5,500 টাকা, যেটা একটা হাস্যস্কর বিষয়। যে শিক্ষকরা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তারা তাদের ডিউটি করে যাবে, কিন্তু তাদেরকে সামান্য যে বর্তমান দিন মজুরি হিসাবেও যারা কাজ করে, যারা দিন মজুরের কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, তাদেরও মান্থলি 15,000 টাকা তারা ইনকাম করে। কিন্তু দুঃখের বিষয়, এই বাংলার শিক্ষকরা সামান্য 5-6 হাজার 12,000 টাকা তারা ভাতা নিয়ে কি করে তাদের সংসার চলতে পারে? তাদের বৃদ্ধ বাবা মা রয়েছে, সন্তান রয়েছে, বিবি বাচ্চা রয়েছে, কি করে এই সংসার চালাতে পারে? আমরা কিন্তু সে সময় প্রতিবাদ করেছিলাম, মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছিলাম, কিন্তু উনি তাতে কোনো কর্ণপাত করেননি। এই